খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি আজকে এখান থেকে সব ৩টার পরে ৪টা পর্যন্ত এখানে মার্চ হবে। কোনো অন্য গণজমায়েতের মতো এখানে কোনো সাধারণ গতানুগতিক পদ্ধতিতে কোনো বক্তব্য হবে না। তিনি সভাপতিত্ব করছেন এবং তার নির্দেশনাই এখানে গণজমায়েতের মধ্যে ব্যবস্থাপনাগুলো চলছে। সব কিছুর পরে এখান থেকে তিনি একটি ঘোষণাপত্র বর্ণনা করবেন, ঘোষণাপত্র প্রকাশ করবেন। এই ঘোষণাপত্র পরেই তিনি মুনাজাত করবেন ফিলিস্তিনবাসীদের জন্য, যারা নির্বিচারে গণহত্যার শিকার হয়েছে। এই পর্যন্ত আল জাজিরার সর্বশেষ রেকর্ড অনুযায়ী, একটু আগের রেকর্ড অনুযায়ী ৬২,০০০ মুসলমানের মতো সেখানে ফিলিস্তিনের মাটিতে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বোম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে। আর ১৬ লক্ষ মানুষের মতো সেখানে এখনও মাটির নিচে চাপা আছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৭ লক্ষ মুসলমানের মতো এখনো উদ্বাস্ত অবস্থায় আছে। ঘরবাড়িহীন মানুষ আজকে কোথায় যাবে? আজকে মানবতা যেখানে বুলুণ্ঠিত হয়ে আছে, নৃশংসতার কোনো শেষ নেই, সেই জায়গা থেকে আজকে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা, আজকে লাখো মুসলমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি ইতিহাস রচনা করতে এখানে জমায়েত হয়েছে। এই ইতিহাস থেকে বিশ্বের গণমাধ্যম সহ জাতিসংঘ এবং সব মানবাধিকার সংস্থাগুলোকে জানান দিতে চায় যে আজকে শুধু ফিলিস্তিনের মুসলমানরা একা নয়, সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলমানরা এক এবং ন্যাক। এখানে সারা জমায়েত থেকে একটাই স্লোগান হচ্ছে, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। এই স্লোগানে মুখরিত হয়েছে এই গণজমায়েত। আর একটু পরেই ৩টা বাজ থেকেই আনুষ্ঠানিকতা শুরু হবে, ৪টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে। এবং আনুষ্ঠানিকতার পরেই সর্বশেষ মুফতি আব্দুল মালিক, জাতীয় মসজিদের খতিব, তিনি এখান থেকে দোয়া করবেন, দোয়া পরিচালনা করবেন এবং তার আগে তিনি একটি ঘোষণাপত্র পড়ে শোনাবেন। এই ঘোষণাপত্রই আজকের আনুষ্ঠানিকতার মূল উদ্দেশ্য। এবং এখানে যারা জমায়েত হয়েছেন, বড় বড় ইনফ্লুয়েন্সার এবং বড় বড় আলেমরা এবং বড় বড় অ্যাক্টিভিস্টরা এখানে জমায়েত হয়েছেন, কেউ এখানে আজকে বক্তব্য দিবে না। তবে এখানে প্রধান এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মোকাররমের খতিব, তিনি এখানে ঘোষণাপত্রটি পাঠ করবেন। ঘোষণাপত্রটি পাঠ করার পরেই আজকের এখানে দোয়া মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। বাংলাদেশের এই গণজমায়েত আজকেই কিন্তু প্রথম না। এই ফিলিস্তিনিদের পক্ষে যেদিনই ফিলিস্তিনিদের উপরে এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে, সেদিন থেকেই কিন্তু এই বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় যে এই ফিলিস্তিনের পক্ষে একতাবদ্ধতা, এটা যেন বিশ্ব মুসলমান এবং বিশ্ব মিডিয়া এবং বিশ্ব জাতিসংঘ তারা যেন জানতে পারে যে 200 কোটি মুসলমান আজ একতাবদ্ধ হয়েছে। ফিলিস্তিনের এই গণহত্যা যেন বন্ধ হয়, তারা সেটাই কামনা করে। আর এই হত্যাযজ্ঞের পিছনে যারা নাকি হত্যাযজ্ঞ ঘটা